আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো এগবো 360 চ্যানেলে আপনারা সবাই হয়তো আমার নিয়মিত যে ভিডিওগুলো কৃষি বিষয়ক যে ভিডিওগুলো বা ক্ষেত খামারে যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি আপনারা হয়তো সেই ভিডিওগুলো দেখে থাকেন। তো আজকে ভিডিওটা একটু ব্যতিক্রম বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। হয়তো আপনারা থাম্বনেইল দেখে হয়তো কিছুটা বুঝছেন, বিস্তারিত চলেন আমি ভিডিও জুড়ে আলোচনা করতেছি। তো আপনারা দেখেন কালকে কিন্তু গত রাতে বিসমিল্লাহ সাহিব ভাই কিন্তু উনি একটা ভিডিও আপলোড দিয়েছে, যেটা হচ্ছে এই ভিডিও পাবে ওনারা বলার কিছু নেই বা এরকম টাইটেল দিয়ে একটা ভিডিও কিন্তু উনি গত রাত্রে 1টার দিকে আপলোড দিয়েছে খুব সম্ভবত, যেটা দেখলাম। আমি কিন্তু ওনাকে ফলো করি বা ওনার যে ভিডিওগুলো আমি কিন্তু এগুলো রেগুলার দেখি। তো আমি উনার শারীরিক কন্ডিশন বা ওনার সার্বিক যে অবস্থাটা সেটা কিন্তু খুব বেশি একটা ভালো না। উনি আপাতত আপনারা যারা ওনার চ্যানেলে রেগুলার সাবস্ক্রাইবার বা রেগুলার ওনার ভিডিও দেখে থাকেন ওনারা হয়তো বা এই বিষয়টা জানেন যে উনি কিন্তু বেশ কিছুদিন ধরে ভিডিওতে একটা গ্যাপ দিচ্ছে বা রেগুলার ভিডিও দিচ্ছে না। এটা শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে ওনার শারীরিক অবস্থা বেশি একটা ভালো না। তো উনি কালকে যে ভিডিওটা আপলোড দিয়েছে সেটাতে উনি যে কথাগুলো বলছে, উনি কিন্তু বলছে যে ভিডিওটা দেখার পাশাপাশি ভিডিওটা শেয়ার করে যাতে আমরা আপনার মানুষের কাছে ছড়াই দিই, বিষয়টা কিন্তু উনি এইভাবে উপস্থাপন করেছেন। তো আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি, দেখেন ওনার কিন্তু ব্রেনে প্রবলেম, তারপর হচ্ছে লিভারে, তারপর হচ্ছে আপনার হার্টে প্রবলেম, তারপর হচ্ছে ওনার মানসিক যে ভারসাম্যহীনতা সেই একটা প্রবলেম, তারপর হচ্ছে ওনার ডান হাতের কথা যেটা উনি ভিডিওতে বলতেছিল যে ডান হাতে আসলে প্যারালাইট যে বিষয়টা সেটা হচ্ছে উনি ডান হাতে বেশি সময় কিছু একটা ধরে রাখতে পারেন না। তো দেখেন আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এক একজনকে পছন্দ করি, তো আমিও কিন্তু ওনাকে কম বেশি ভালোবাসি বা পছন্দ করি, ওনার ভিডিও কিন্তু আমি রেগুলার দেখি। তো কালকে হঠাৎ এই কথাটা শুনে কিন্তু আমারও বেশ একটু খারাপ লাগতেছিল যে হঠাৎ করে কি হলো তা বা কেন এমন কথা বলতেছে। তো আসলে আমিও স্বপ্ন দেখেছিলাম বা আমারও ইচ্ছা ছিল যে তার সাথে দেখা করব, কিন্তু দেখেন তার এই কথার কারণে আমার স্বপ্নটা আপাতত ভঙ্গ হলো। তারপর যদি দোয়া করি আল্লাহ তাআলার কাছে যেন আল্লাহ তাআলা অতি দ্রুত তার সুস্থতা দান করে। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলার কাছে আপনারা খাস দিলে খাস নিয়াতে দোয়া করবেন যেন অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে সাহিব ভাই খুব সুন্দর মতোই ফিরে আসে। আমরা সবাই তার জন্য দোয়া করবো। আর একটা বিষয় উনি যেটা বলছেন যে ওনার সাথে আমরা যারা লোকালি এলাকা থেকে বা যেখান থেকে দেখা করতে যায়, আপাতত দেখা করতে যাওয়ার বিষয়টা কিন্তু উনি ওনার ভিডিওতে নিষেধ করছে বা বলছে যে আপাতত ওনাকে একটু বিশ্রামে বা রেস্টে থাকার জন্য আর কি সবার কাছে অনুরোধ করছে। তো আমরা যারা দূর দূরান্ত থেকে যেখান থেকে যেতে চাই বা তার সাথে দেখা করার উদ্দেশ্যে বা খামার বিষয়ক নানা রকম পরামর্শ নেওয়ার জন্য, তো আপনারা অবশ্যই কিছুদিন ওয়েট করেন, অন্তত তাকে সুস্থ হওয়ার সুযোগটুকু অন্তত দেন। তিনি কিন্তু আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন। তো আমাদের সবার নৈতিক দায়িত্ব, আমরা যদি তাকে ভালোবেসে থাকি তাহলে কিন্তু আমাদের এইটাই দায়িত্ব যে আমাদের ভালোবাসার মানুষ বা আমাদের পছন্দের মানুষ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। তো আপনারা সবাই চেষ্টা করবেন, আপাতত যেহেতু তিনি অসুস্থ, তো আপনারা কিছুদিন বাদ দিয়ে দেখা যাচ্ছে উনি আপাতত সুস্থ হওয়ার জন্য কিছুদিন তাকে সময় দেন বা তাকে রেস্টে থাকার জন্য কিছু একটা টাইম দেন, তারপর যাতে সুস্থ হয়ে উনি আমাদের মাঝে সুন্দর মতো ফিরে আসে। তো আসলে ওনার চ্যানেলেই আমি আপনাদের সরাসরি অন ক্যামেরাতে নিয়ে যাচ্ছি। তো আপনারা দেখেন আসলে ওনার চ্যানেলে উনি আসলে কীরকম কথাবার্তা বলছে, তো আপনারা বিষয়টা দেখেন। তো দেখেন আসলে ওনার নিজের ভয়েস দিয়েই আসলে উনি বলছে, দেখেন এটা হচ্ছে ওনার অরিজিনাল চ্যানেল, এই দেখেন হচ্ছে 9000 মানে 999K সাবস্ক্রাইবার। তো আপনারা হয়তো ভিডিওটা দেখেন, এখন হচ্ছে ওনার ভিডিওটা আমি প্লে করতেছি, আপনারা একটু শোনেন আসলে ওনার মুখ দিয়ে আসলে ওনার শারীরিক অবস্থাটা কতটুকু ভালো বা কতটুকু খারাপ উনি নিজেই বলেছে। আমি জানি কারোরই গ্যারান্টি নেই, তবে আমি আমার নিজের শরীর সম্পর্কে জানি। আমি ইদানিং যে সামাজিক কাজগুলো করি আমি জানি যে কোনো মুহূর্তে হয়তো আল্লাহ তাআলা আমাকে ডেকে নিতে পারেন, কারণ আমার যে রিপোর্টগুলো আছে কোনো স্বাভাবিক রিপোর্ট না এগুলা, ঠিক আছে? কারণ আমি আমার রিপোর্ট সব কিছু, আমি সাহসী মানুষ, সব ডাক্তারের সাথে আমি নিজেই কথা বলি, আমি বলি আমাকে বলেন কী হয়েছে আমার, তারা আমাকে বলে, যখন বলে তখন আমি বুঝি হয়তো এই দুনিয়ায় বেশি দিন আমার থাকা হবে না। যে কারণে আমি ঠিক আছে ইবাদত বন্দিগি যতটুকু করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি রহমতের দৃষ্টিতে তাকিয়ে মাফ করে দেন হয়তো মাফ পেয়ে যেতে পারবো, কিন্তু দুনিয়াতে তো কিছু রেখে যেতে হবে, সেই রেখে যাওয়ার জন্যই মূলত হচ্ছে আমি সামাজিক কাজগুলো শুরু করেছি। ইনশাআল্লাহ আমি সেই কাজগুলি চালু রাখবো, কারণ আমি মারা যাওয়ার পর ওই কাজগুলিকে করবে না, যতই টাকা পয়সা রেখে যাই সেগুলিকে করবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন আমি আপনাদের কাছে কোনো আবদার করি না, আমি বলি না যে আমার টাকা দেন, পয়সা দেন, তারপর হচ্ছে যে আমার চিকিৎসা করে দেন, কিচ্ছুই বলি না। বলছি একটা মানুষকে শুধুমাত্র একটু স্পেস দেন, যে মানুষটা সুস্থ হোক, আমাদের মাঝে ফিরে আসুক ভালোভাবে, এবং যে ভিডিওগুলো আমরা দেই এগুলো আমরা কন্টিনিউ করি শুধুমাত্র আমাদের ব্যবসার জন্য। যদি সেটা না হইতো ভাই করতাম না। যাই হোক, ভিডিও শেয়ার করার কথা বলছি এই কারণে, কারণ সবাই আমাদের এখানে যারা আসে তারা বলে যে ভাই ওই ভিডিওটা তো আমি দেখি নাই, তাই সবার কাছে
মানে দায়িত্ব নিয়ে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে সবাই বিষয়টা জানে যে উনি অসুস্থ মানুষ, অন্ততপক্ষে ওনাকে কিছুদিন সময় দেওয়া উচিত। আমি আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এর পাশাপাশি আপনাদের কাছে আবদার থাকবে আমার জন্যে কারোর মনে যদি কোনো কষ্ট থাকে সেটা মাফ করে দিবেন, কারণ তো আপনারা হয়তো সম্পূর্ণ ভিডিওটা লাইভ ক্যামেরাতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখেন ওনার স্বাভাবিক অবস্থাটা উনি ভিডিওর প্রথম দিকেই কিন্তু বলে দিচ্ছে যে ওনার অবস্থাটা বেশি একটা ভালো না। তো আমিও দোয়া করি আপনারাও সবাই যারা আমার ভিডিওটা দেখছেন তারা অন্তত আমার ভিডিওটাও শেয়ার করবে, যারা এই বিষয়টা জানে না তাদের জানার সুযোগ করে দিবেন। পাশাপাশি হচ্ছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নানা রকম কৃষি ভিডিও নিয়ে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় আল্লাহ তাআলা যদি কবুল করে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই সাইবার জন্য দোয়া করবেন, পাশাপাশি আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুন্দর রাখে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।